আমার খাবার আছে, কেক আছে, কেক পরে খেয়ে নিও, ঠিক আছে? রেখে গেলাম। অনেকের প্রশ্ন থাকে যে জোম্যাটোতে যখন কোনো খাবার ক্যান্সেল হয়ে যায় তখন সেই খাবারটা কার কাছে থাকে। বর্তমানে আমার কাছে একটা খাবার আছে যেটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, এখন এই খাবারটা কে নেবে? এটা হচ্ছে একটা কেক যেটা একটু আগে আমার কাছে ক্যান্সেল হয়ে গেছে, আর এই খাবারটা এখন কিন্তু পুরোপুরি আমার, মানে এখন আমি চাইলে খাবারটা খেয়ে নিতে পারবো, কিন্তু আমি এখন এই খাবারটা খাবো না, কারণ আমি বাড়িতে ভাত রান্না করেছি, ভাত খাবো। তার জন্য এই খাবারটা আমি কাউকে দিয়ে দেবো, মানে যার দরকার বা আমি যাকে এখন রাস্তায় দেখতে পাবো যে কোনো মানুষকে কিন্তু এই খাবারটা আমি এখন দিয়ে দেবো। জোম্যাটোতে যখন কোনো খাবার ক্যান্সেল হয়ে যায় তখন হয়তো সেটা আমরা নিজেরা খেয়ে নেই বা কোনো অসহায় মানুষকে সেটা দিয়ে দেই। এক কথায় খাবার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কোনো লস নেই, আমাদের যে টাকাটা, ডেলিভারির টাকাটা, সেই টাকাটাও আমরা পেয়ে যাই আর আমরা খাবারটাও পেয়ে যাই। আমি কিন্তু এই অর্ডারে, মানে ক্যান্সেল হওয়া অর্ডারটায় আমি 52 টাকা পেয়েছি, মানে টাকাও পেয়েছি আর এই খাবারটাও পেয়েছি। ওই পাশে একজন শুয়ে আছে, একজন মহিলা মানুষ, মানে আমাদের মাসি বা কাকিমার মতো বয়স্ক। এই মাসিমাকে আমি খাবারটা এখন দিয়ে দেব। এখন ঘুমিয়ে গেছে, ওই জন্য ডাকবো না, আমি জাস্ট পাশে এখানে রেখে দিলাম, যখন ঘুম থেকে উঠবে তখন দেখে নেবে। আমার খাবার আছে, কেক আছে, কেক এটা পরে খেয়ে নিও, ঠিক আছে? রেখে গেলাম। ঘুমাচ্ছে এখন, তাও দেখতে পেয়েছি। হ্যাঁ, ক্যান্সেল অর্ডার, ওই জন্য আমি দিয়ে দিলাম। জোম্যাটোতে যখন কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, আমি সব রাইডারদের, যদি কোনো রাইডার এই ভিডিওটি দেখে থাকো, আমি তোমাদের বলবো তোমরা প্লিজ কোনো অসহায় মানুষকে সেই খাবারটি দিয়ে দিও, কারণ আমাদের বাড়িতে কিছু না কিছু তো অবশ্যই রান্না হয়েছে, মানে তোমার বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু তো অবশ্যই রান্না হবে বা হয়েছে, সেটা তুমি বাড়িতে গিয়ে কিন্তু খেতে পারবে ভাত, কিন্তু এই মানুষগুলো কিন্তু খেতে পারে না। তাই যখন তোমার কোনো কিছু ক্যান্সেল হবে তোমরা এই মানুষগুলোকে দিয়ে যেও। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করে দিও। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে আমার জোম্যাটোতে শেষ দিন, মানে আজকে আমি লাস্ট কাজ করছি জোম্যাটোতে, এরপরে আমি আর কাজ করবো না, মানে আজকের কাজই আমার শেষ কাজ, এরপরে আমি কাজ ছেড়ে দিচ্ছি। কাজ কেন ছেড়ে দিচ্ছি বা কেন ছাড়তে হচ্ছে আমাকে, এটা নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওতে তোমরা প্লিজ একটা লাইক করে দাও, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থেকো।